পমফ্রেট মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে পমফ্রেট মাছের ফ্রাই বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পমফ্রেট মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, পমফ্রেট মাছের অনেক রেসিপি বাড়িতে বানিয়েছেন, আমিও পমফ্রেট মাছ অনেক রকমভাবেই বানাই। তবে আজকে আমি যে রেসিপিটা দেখাবো দুর্দান্ত খেতে লাগে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা স্ন্যাক্স হিসেবেও যেমন ভালো লাগবে, গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এমন কিছু সময়েরও ব্যাপার নেই, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি, একটু ছোট সাইজের মাছগুলো। এই রেসিপিতে ছোট সাইজের মাছগুলো দিয়ে আমি করি, আমি যতবার করি। আপনারা চাইলে একটু বড়ও নিতে পারেন। মাছগুলো যে এরকমভাবে মাথাটা কেটে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এক টুকরো লেবু নিয়েছিলাম, লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি নুন, হলুদ আর ওই লেবু রসটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটা 10-15 মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা, কয়েক টুকরো আদা। আর দিয়ে দিলাম 5 কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। তো সব কিছু পেস্টটা বানিয়ে নেব। মশলার পেস্টটা তো হয়ে গেছে, এবার আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল। এবার আমি ভালো করে পেস্টটা মিশিয়ে নিচ্ছি এইভাবে। যে পমফ্রেট মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই মশলাটা মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার উল্টে এই দিকটা তো দিয়ে দিচ্ছি, দুটো দিকেই ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেব এইভাবে। এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটে দিয়ে দিলাম 1 চামচ বেসন। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। আর যে মশলার পেস্টটা করেছিলাম মাছে মাখানোর জন্য, সেটা একটু রেখে দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। এরপর আমি অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে এই রকম ব্যাটারটা করেছি, খুব যে পাতলা সেটা না, আবার খুব ঘনও না, এই যে এইভাবে। এরপর এই মাছের গায়ে ব্যাটারটা এরকম মাখিয়ে দেব। প্রত্যেকটা মাছের মধ্যে আমি এইভাবে ব্যাটারটা মাখিয়ে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা তো গরম হয়ে গেছে। এরপর আমি মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো। মাছগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। বাকি মাছ দুটো আমি এইভাবে ভেজে নেব। একদম রেডি হয়ে গেল পমফ্রেট মাছের ফ্রাই। এইভাবে পমফ্রেট মাছের ফ্রাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা গরম গরম স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে, আবার যদি ডাল ভাতের সঙ্গে খান সেটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম গরম গরম পমফ্রেট মাছের ফ্রাই যদি দেওয়া হয়, এই তো স্ন্যাক্সেই খাওয়া হয়ে যাবে, তাই না?
দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। এটা গরম গরম খেতে এত ভালো লাগে যে একবার না খেলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অনেক ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।